সমস্ত কিছু জুলুমের অন্তর্ভুক্ত। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। আর জালিমদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে জাহান্নাম। আর যদি কেউ নিজের উপর জুলুম করে, নিজের উপর জুলুমের দ্বারা সে আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে পরিশুদ্ধ হতে পারবে। কিন্তু যদি কেউ কারো কোনো ব্যক্তির সাথে জুলুম করে, ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে, সেক্ষেত্রে সেই ব্যক্তির সম্পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে তাকে পরিশুদ্ধ হতে হবে। আর সে যদি সেই সম্পদ ফিরিয়ে দিতে না পারে তো সেই ক্ষেত্রে তার উচিত হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ওই ব্যক্তির জন্য দোয়া চাওয়া। কেননা কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব, যে অনেক পরিমাণ ইবাদত নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে, কিন্তু তার আমলনামা কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে অনেক আমল সমূহ নিয়ে, কিন্তু সেই আমল কিছুই তার কাছে অবশিষ্ট থাকবে না। অর্থাৎ সে যে অন্যায় করেছিল, যে জুলুম করেছিল, সম্পদ আত্মসাৎ করেছিল, তাদেরকে কিয়ামতের দিন সেই বদলাতে তার নেকি সমূহ দেওয়া হবে। এভাবে দিতে দিতে তার কিছুই থাকবে না, বরং যাদের অন্যায় করেছিল, জুলুম করেছিল, তাদের গুনাহ এবং তাদের অন্যায়ের আমলনামা তার কাঁধে চাপে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য জুলুম খুবই অন্যায়। আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে হেফাজত করুন। এটা হলো সূরা মাইদা 15 নম্বর আয়াত। ব্যাখ্যা চাচ্ছি না, কিছু অনেকে বলছে এটা নিয়ে মানুষ নূরের তৈরি করে। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, আমরা জানি একজন নামাজীর সামনে দিয়ে এক বল্লম পরিমাণ সামনে দিয়ে অতিক্রম করা যায়। এক বল্লমের কোন খান থেকে পরিমাণ করতে হবে? অর্থাৎ একজন নামাজী ব্যক্তি নামাজে দাঁড়ানোর পর তার সেজদার যে স্থান, সেজদার স্থান থেকে তাকে অতিক্রম করা নিষেধ। হাদিসের পরিভাষায় অর্থাৎ সূত্রা বলা হয়, আরবি ভাষায় এটাকে বলা হয় সূত্রা। অর্থাৎ যে নামাজ পড়বে সে তার সামনে সেটা দিয়ে নিবে। যদি জামাতে সালাত আদায় করা হয় তাহলে ইমামের সূত্রাই হচ্ছে মুসল্লিদের সূত্রা। তো সেই ক্ষেত্রে জামাতে সালাত আদায় করার সময় ধরেন কাতারের সামনে ফাঁকা আছে, জামাতে সালাত চলতেছে, আপনি বাইরে থেকে আসছেন, আপনি নামাজের সামনে দিয়ে সে কাতার পূর্ণ করতে পারবেন, অর্থাৎ কাতার পূর্ণ করার বিধান আছে। কিন্তু একাকী সালাতে আদায়কারী তার সেজদার যে স্থান, এই স্থান অতিক্রম করার বিধান নাই। অর্থাৎ সেজদা যেখানে হবে এর মাঝখান দিয়ে যদি কেউ যায়, হাদিসের পরিভাষায় ভাষ্য হচ্ছে তাকে হাত দিয়ে থামিয়ে দেওয়া, হাত দিয়ে থামিয়ে দেওয়া। যদি হাতের অতিক্রম না থাকে তাহলে এক কাতার অথবা সেজদার যে স্থানের সামনেবর্তী অংশ, সেই সামনে দিয়ে প্রয়োজন সাপেক্ষে যেতে পারবে, তবে নামাজের সামনে দিয়ে না যাওয়াটাই ভালো। সূরা মাইদার 15 আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি এই বিষয়, আসলে এই বিষয়টা আমাদের সমাজে খুবই ব্যাপক আকার ধারণ করছে। কিন্তু আমাদের বিষয়টা এটা না, বিষয় হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ অনুকরণ করা। আমরা এই বিষয়ে কি করি না, মাথা ঘামাই না, আমাদের কারো টেনশন নাই। আমরা টেনশন আছে আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি। কোরআনের যে আয়াত রয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে আল্লাহ তাআলা নূর দ্বারা বরং আল্লাহ তাআলার ওয়াহীকে উদ্দেশ্য করেছেন, আর স্পষ্ট নূর উদ্দেশ্য করেছেন। এখানে আল্লাহ রাসূল নূরের তৈরি সেটা নয়, বরং সূরাতুল কাহফে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা, আমি তোমাদের মতোই মানুষ। তবে আল্লাহ রাসূল আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের মতো না। একটু পার্থক্য, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের উপর ওহী নাযিল হয়, আল্লাহ রাসূলের মধ্যে নূর নাযিল হয়। এটা হচ্ছে মূল কথা, সার কথা। আর আল্লাহ রাসূল আমাদের মতো খেতেন, তিনি বিবাহ শাদী করেছেন, তিনি রক্তে মাংসে গড়া মানুষ ছিলেন, তিনি ক্লান্ত হতেন, তার রক্ত প্রবাহিত হতো, তিনি সশরীরে পরিশ্রম করেছেন, তার শরীর থেকে ঘাম ঝরতো। এটাই হচ্ছে বাস্তবতা। সাহাবা আজমাইন তার রাসূল থেকে শিখেছেন, জেনেছেন। কিন্তু আমরা যারা বলি নূরের তৈরি, এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন।
তারা বলে থাকে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই কথা দিয়ে তারা দলিল দেয় যে নিশ্চয় তোমাদের সামনে নূর এসেছে। আবার বাশীরা ওয়া নাযীরা, তিনি হচ্ছে সুসংবাদদাতা, শাহিদা মানে তিনি হচ্ছে দৃশ্যমান। এই কথাগুলো ভিত্তিহীন, সর্বোত্তম এবং সালাফদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যে কথা, তিনি আমাদের মতোই মানুষ। পার্থক্য হচ্ছে তার মধ্যে নূর নাজিল হয়, ওহী নাজিল হয়। তিনি নূর দ্বারা তৈরি না, মেড বাই নূর না, মানে তার মানে মানে শরীরের অবদান নূর দিয়ে নয়, মানুষের মধ্যে রক্ত মাংসে গড়া মানুষ। পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা তার মধ্যে নূর নাজিল করেন। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, ঘরের মধ্যে যদি জিনের উপদ্রব এবং আনাগোনা বা উপস্থিতি অনুভব করা যায়, সেক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিসের আলোকে করণীয়। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রুকিয়া শিক্ষা দিয়েছেন। রুকিয়া অর্থাৎ কোরআন ও হাদিসের দ্বারা কিছু স্পষ্ট সহিহ হাদিসের আলোকে কিছু দোয়া রয়েছে, আবার কোরআনের কিছু আয়াত রয়েছে। এই সমস্ত আয়াতে কারিমা এবং সেই সমস্ত সহিহ হাদিসের আলোকে যে দোয়া সমূহ রয়েছে, এর দ্বারা নিজেকে হেফাজত করা, নিজেকে পরিপূর্ণ ঘরের সবাইকে হেফাজত করা, এই আর কি। যেমন আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়া করে নিজেকে ফু দেওয়া, সন্তানদেরকে ফু দেওয়া, সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, সূরাতুল নাস করে ফু দেওয়া, সেই সাথে আয়াতুল কুরসি পাঠ করা, এর মাধ্যমে করা। এবং এই রুকিয়ার কিছু চিকিৎসা রয়েছে, রুকিয়া জিন তাত্ত্বিক কিছু চিকিৎসা রয়েছে। এই বিষয়ে যারা দক্ষ তাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন, কারণ জিনের অনেক রকম ধরন আছে। দূর থেকে কেউ আসর করে, কেউ মানে সরাসরি জিন তার মধ্যে প্রবেশ করে, এই নানান রকম জিন জাতীয় বিষয় আছে। তবে এই ব্যাপারে আমি ততটা পারদর্শী না, তবে আমি যতটুকু জানি আল্লাহ রাসূলের পক্ষ থেকে সহিহ হাদিসের আলোকে ওজিফা রয়েছে, দোয়া রয়েছে, কোরআনের আয়াতসমূহ রয়েছে, এই সমস্ত পাঠ করে নিজেকে হেফাজত করা। আর যদি বড় আকার ধারণ করে, তাহলে আমাদের সমাজে যারা সহিহ কোরআন হাদিসের ভিত্তিতে যারা এই জিন জাতীয় চিকিৎসা দিয়ে থাকে, যারা এই রুকিয়া করে থাকে, তাদের থেকে উত্তম চিকিৎসা গ্রহণ করে নিজেকে যাবতীয় শয়তান এবং জিন জাতির ফিতনা থেকে, আশ্রয় থেকে, ওয়াসওয়াসা থেকে হেফাজত করা। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।